আপনাদের উত্তরবঙ্গবাসীকে বলতে চাই যে বিশেষ করে বগুড়ায় আপনারা অনেক বছর অপেক্ষা করেছেন। এই দাবি আমি অনেক দিন থেকে শুনছি। আমি তো 40 বছর বিমান বাহিনীতে আছি, তো আমি এই দাবি জানি আপনাদের। তো এতদিন যদি ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন, আমার মনে হয় সামনে ভালো সংবাদ আমি বা আপনারাই পাবেন ইনশাল্লাহ। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে, সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটিতে ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। আবার বলছি, আমি এটা অলরেডি একটা এয়ারফিল্ড, খালি রানওয়ে লেনটা ছোট। আমরা ইচ্ছা করলে এখনো আমার ছোট বিমান নামাতে পারি। তো ইমিডিয়েটলি আমার যেটা দরকার হচ্ছে রানওয়ে রিকার্পেটিং করা। সেই ব্যাপারে প্রথম স্টেপে যেটা কাজ করবে, আমাদেরকে সহযোগিতা করবে বেসামরিক বিমান চলাচল, যেটা রানওয়ে যেটা আছে এটাকে ব্যবহারযোগ্য করে ফেলবো আমরা। তারপরে এক্সটেনশন হচ্ছে বড় একটা ব্যাপার। সো ব্যবহারযোগ্য করার জন্য ওরা প্রস্তুত আছে এবং আমরা ইনশাল্লাহ অচিরে এইটুকু শুরু করব। এটাকে আমরা, আমার চেয়ারম্যান সে অলরেডি আমাকে বলেছে, স্যার আমরা এটা খুব শীঘ্রই শুরু করতে পারবো। সো রানওয়ে লেনটা বাড়ানো যাচ্ছে না, যেটা আছে 4500 ফিটের একটু বেশি, বোধ হয় 4600 ফিট, এটা আমরা ফুললি ইউজ করতে পারবো। এমার্জেন্সি হলে যে কোনো ধরনের ছোট বিমান ল্যান্ড করতে পারবে, কিন্তু এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে। এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে, প্রজেক্ট অ্যাপ্রুভাল হবে, যেটা আপনাদের সরকারি নিয়ম নীতি আছে ওটা ফলো করে করা হবে ইনশাল্লাহ। যদি আমরা অনুমোদন পাই আমরা পার্সিউ করবো অবশ্যই সরকারের কাছে। এটা অলরেডি আমরা একটা পরিকল্পনা ওনারা করেছেন, যেটা 4 ধাপে। বর্তমানে যেখানে আছে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে, সেটা হচ্ছে 6500 ফিট রানওয়ে। কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা 737 লেভেলের আনতে চাই তাহলে 8000 ফিট রানওয়ে লাগবে এবং আরও বড় আনলে 10,000 ফিট রানওয়ে লাগবে। সো ওইগুলি পরবর্তীতে কথা। সো 6000 ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা 1 থেকে 1.5 বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমার একটা ধারণা এটা। কিন্তু রানওয়ে স্ট্রেন্থিং খুব ইম্পর্টেন্ট জিনিস। ওটা অনেকটা রানওয়ের মানে উপরের ভাগটাকে সরিয়ে আবার নতুন করে ওটাকে করতে হবে। সো এটা একটা ইঞ্জিনিয়ারিং টাস্ক। সো যদি ফুল ফ্লেজেড আমরা এটাতে কনসেন্ট্রেট করতে পারি, তাও আমার মনে হয় 1 বছর প্লাস লেগে যাবে। বাট এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। এখন আমরা জানি, আপনারা সবাই বলেছেন, আমরাও শুনেছি যে এই জায়গাটা থেকে একটা বিমানবন্দর হওয়া যায় কি না, সেটা অবশ্যই আমি মনে করি হতেই পারে। প্রয়োজন আসছে, কারণ এখানে অনেক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই জায়গাটা সচল করতে হলে এয়ার কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা যেতে পারে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি। আজকে আমরা এসেছি রানওয়ে ইন্সপেকশন করতে। আমার মোটামুটি জানা আছে, আমি বছরে 1-2 বার করে এখানে আসি বিভিন্ন কারণে। আপনারা এটাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা বগুড়া শহরের ভিতরেই। তো এখানে আমার জানা আছে, কিন্তু এই রানওয়ের অবস্থা বর্তমানে খুবই দুর্বল। এইমাত্র আমাকে প্রধান প্রকৌশলী সিভিল এভিয়েশন জানালেন যে এটার এলসিএন মানে স্ট্রেংথ, যেটা শক্তি, কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম। দৈর্ঘ্য তো কম আছে, এটা শক্তিও কমে গেছে। সেই শক্তি বৃদ্ধি করতে হবে, এটার সারফেসটাকে স্ট্রং করতে হবে,